আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটি 6 সেট পেডিকোট কাটিং। তো একটি 6 সেট পেডিকোট কাটিং খুব একটি সাধারণ কাটিং, যারা নতুন কাজ শিখতেছে তারপরেও কিন্তু তাদের কাছে অনেক কঠিন। তো যা হোক, আজকে কিন্তু আমি 6 সেট পেডিকোট কাটিংয়ের যতগুলো সূত্র আছে সব সূত্রকে এক জায়গায় কম্বিনেশন করে একটি সূত্রের মাধ্যমে আপনাকে 6 সেট পেডিকোট কাটিংটি একেবারেই সহজ করে দেব। তো আপনারা এই জন্য ভিডিওটি আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণটি দেখুন এবং 6 সেট পেডিকোট কাটিংয়ের যে মূল সূত্রটি আপনি এখান থেকে শিখে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি কাটিংটি করে দেখাই। তো দেখুন, এখানে আমি 2 গজ 2 গিরা কাপড় নিয়েছি। তো সর্বপ্রথম এখানে আমরা যেটা দেখব, কাপড়টিকে মেপে দেখব। 2 গজ 2 গিরা কাপড় 2 ভাঁজ করে 38 ইঞ্চি লম্বা হয়েছে। তো কাটিং এবং সেলাই মার্জিন সহ এখানে কিন্তু 3 ইঞ্চি চলে যাবে। তাহলে 38 থেকে 3 ইঞ্চি চলে গেলে থাকে কত, 35 ইঞ্চি। তো আপনি যদি এই পেডিকোটটিকে 35 ইঞ্চি লম্বা রাখতে চান তাহলে আপনাকে কিভাবে কাটিং করতে হবে, আর যদি আপনি 35 ইঞ্চির নিচে লম্বা নিতে চান তাহলে আপনাকে কিভাবে কাটিং করতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে ঠিক আছে বেলের জন্য কাপড়টি বাইর করে নিয়ে নিতে হবে। তো বেলের কাপড়টি আপনি ঠিক আছে এবার ডাবল ভাঁজ করে কাটিংটি করে নিয়ে নিতে পারেন। তো নয়তোবা তো দেখুন বেলটি ঠিক আছে 2 ভাঁজের জন্য এখানে 6 ইঞ্চি নিয়ে নিতে হবে, 6 থেকে 5.5 ইঞ্চি। তো এখানে কিন্তু আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবং বেলের জন্য কাপড়টি আমি কাটিং করে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন একটু মনোযোগ দিয়ে একটু সময় দিয়ে দেখুন। এখান থেকে আপনি ঠিক আছে 6 সেট পেডিকোট কাটিংয়ের খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ম শিখতে পারবেন। তো আমরা পেডিকোটগুলো যে কাটিং করি বা ছায়াগুলো যে কাটিং করি এইগুলোর জন্য কিন্তু 2 হাত পানা কাপড় নিয়ে আসি, ঠিক আছে। তো একটি 2 হাত পানা কাপড় আপনি মেপে দেখবেন 33 থেকে 34 ইঞ্চি সর্বোচ্চ পানাটি হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যার জন্য আপনি তৈরি করবেন তার কোমরের মাপটি হচ্ছে 36 ইঞ্চি। শুধু 36 ইঞ্চি, এখানে কিন্তু আপনাকে আরও লুজ দিয়ে দিতে হবে মিনিমাম 4 ইঞ্চি। 36 আর 4 কথা হচ্ছে 38 ইঞ্চি। তাহলে আপনাকে এখানে কত ইঞ্চি জয়েন দেওয়া লাগতেছে, 5 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে কিন্তু সেলাই মার্জিনের জন্য কাপড় লাগবে, এই জন্য আপনাকে কী করতে হবে 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। তো আপনি জয়েনের কাপড়টি যদি এই দিক থেকে বাইর করেন তাহলে কিন্তু আপনার ঠিক আছে ছায়াটি বা পেডিকোটটি লংটি শর্ট হয়ে যাচ্ছে। তারপরে দেখুন আরেকটি নিয়ম আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখা যাচ্ছে অনেকজন আবার 2 ভাঁজ করে এই দিক থেকে ঠিক আছে কাপড়টি বাইর করে নেয়, এই দিক থেকে ঠিক আছে 2টি পার্ট থেকে কাপড়টিকে বরাবর বাইর করে নিয়ে নেয়। তো আপনি যদি এখানে ঠিক আছে 6 ইঞ্চি জয়েনের জন্য কাপড় নেন 3 ইঞ্চি, তো বেল্টটিতে কিন্তু 2টি জয়েন পড়বে। আর আপনি যদি বলেন না আমি একটি জয়েন দিয়ে বেল্টটি তৈরি করব, তাহলে আপনাকে কি করতে হবে, এটাই কিন্তু যখন যাদের স্বাস্থ্য বেশি হবে আপনি লাম্বারটা ঠিক রাখতে চাবেন তাহলে আপনাকে যেটা করতে হবে সবচেয়ে বেস্ট উপায় সেটা হচ্ছে কাপড়টিকে আপনাকে ঠিক আছে মাঝখানে কেটে নিতে হবে। এবার 2 ভাঁজ করে মাঝখানে হয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে ঠিক আছে দেখুন এখানে সিঙ্গেল পার্ট কিন্তু। তো এখানে আপনি ঠিক আছে কাপড়টি 5 ইঞ্চি নিয়ে নিতে পারেন বা 6 ইঞ্চি, এবং এই কাপড়টি ঠিক আছে এবার সোজা করে কেটে নিতে হবে। এবং দেখুন বেল্টে আমি পাশে 6 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। তখন একটি মার্জিন করে আমি কাপড়টিকে 6 ইঞ্চি কেটে নিচ্ছি। তো দেখা যাচ্ছে এখানে আমি 5.5 ইঞ্চি নিয়েছি আর বেল্টটি আছে 33 ইঞ্চি, তাহলে কত হচ্ছে 38.5, হাফ ইঞ্চি জয়েন্টটি দেওয়ার জন্য সেলাই মার্জিন চলে যাবে। তো এখানে কিন্তু বেল্টটি আমার 38 ইঞ্চি চলে এসেছে। এবং এখানে যে এক্সট্রা কাপড়টি আছে ঠিক আছে আপনি পেডিকোট এবং ছায়ার জন্য ফিতার কাপড়টি অনায়াসে নিয়ে নিতে পারবেন। তো দেন এখানে আমাদেরকে কি করতে হবে, দেখুন এই পার্টটিকে ঠিক আছে আমাদেরকে একটি একটি করে ভাঁজ করে কাটিং করতে হবে।
তো আমরা বেলের মাপের সাথে, ঠিক আছে, আমরা পার্টগুলো কীভাবে বাইর করব। বেলটিকে আপনি যত ইঞ্চি নিয়েছেন, ঠিক আছে, 38, তো 38কে এখানে 8 ভাগ করতে হবে। আপনি যদি আপনার বেলটি 36 ইঞ্চি হয় লুজ সহ সর্বমোট, তাহলে আপনাকে 36 ইঞ্চিকে 8 ভাগ করতে হবে। মানে মূলত কথা হচ্ছে বেলটি আপনার যত ইঞ্চি হবে সেইটাকে 8 ভাগ করবেন, ঠিক আছে। তো 38 ইঞ্চিকে যদি আমি 8 ভাগ করি হচ্ছে 5.25 ইঞ্চি, আর সেলাই মার্জিনের জন্য 2 সুত নিয়ে নিতে হবে, তাহলে সর্বমোট হচ্ছে 5 ইঞ্চি, ঠিক আছে। যে আপনার বেলের মাপটি আসবে সেটাকে 8 ভাগ করে যে মাপটি আসবে এবং এক্সট্রা 2 সুত সেলাই মার্জিনের জন্য নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি 5 ইঞ্চিতে মার্জিন করতেছি, 5.25 আর 2 সুত হচ্ছে 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে এখানে আমি মার্জিনটি করতেছি। তো দেখুন আবার এই দিকে, ঠিক আছে, আমি এইদিকে 5 ইঞ্চিতে মার্জিন করেছি এবং এই দিকে আবার এখন 5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো এই মার্জিনটিকে আপনি এইভাবে নিয়ে কাটিংটি করে নিয়ে নিতে পারেন। আরেকটি সহজ উপায় আছে, আপনি এখানে যে মার্জিনটি করেছেন বা এখানে যে মার্জিনটি করবেন, দুই মার্জিনটিকে এইভাবে ধরবেন, দেখুন, তারপর এভাবে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন তারপরে পার্ট দুটোকে এখানে আমি রাখলাম। ঠিক আছে, একইভাবে কিন্তু এই পার্টটিতেও 5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কাটিংটি করা হয়ে গেছে। তো আমরা এই ছায়া, এই পেটিকোটগুলো যখন সেলাই করি তখন কিন্তু আমাদের একটি জিনিস একটু, ঠিক আছে, মিস্টেক হয়ে যায় যারা নতুন কাজ করে। তো দেখুন এখানে কাটিং করার পরে, ঠিক আছে, দুইটি সাইডই কিন্তু আড়া হয়ে গেছে এবং দেখুন এই সাইডটিতে পাইল আছে, মানে এই সাইডটি হচ্ছে খাড়া। আমরা যদি, ঠিক আছে, দেখুন এই দুইটি সাইড জয়েন দেই, ঠিক আছে, সেলাই দিয়ে আটকিয়ে দেই, তাহলে এখানে কিন্তু কোণাটি ঝুলে পড়ার সম্ভাবনা আছে। তো আমাদেরকে এই জন্য কী করতে হবে, পাইরের যে খোলা অংশটি আছে, ঠিক আছে, আমাদেরকে আড়া এবং এই খাড়া সাইডটি জয়েন দিলে এই ছায়াটি বা এই পেটিকোটটি কোনো দিকেই ঝুলে পড়বে না, ঠিক আছে, নিচের যে অংশটি অনেক সুন্দর হয়ে রাউন্ড হয়ে থাকবে। এই জন্য আমাদের কী করতে হবে, দেখুন এখন আমাদের কাপড় দুটিকে এভাবে বিছিয়ে নিতে হবে। তো ঠিক আছে, প্রতিটি পার্টে এভাবে বিছিয়ে নেওয়ার পরে এবার নিচের অংশটিকে আপনি সোজা করে মার্জিন টেনে নেবেন। তো নেওয়ার পরে এখানে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন 6 সেট পেটিকোটটি কিন্তু কাটিং হয়ে গেছে। তো দেখুন এই অবস্থা হয়তো আপনার প্রশ্ন করতে পারেন একটি, তো এই পার্টটি এখানে, ঠিক আছে, এটা হচ্ছে একটু মানে সাইডে কাপড়টি বাইর করার কারণে এখানে, ঠিক আছে, পার্টগুলো ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনার এই পার্টটির সাথে এগুলোই জয়েন দিয়ে দিবেন, এই পার্টির সাথে এগুলোই জয়েন দিবেন। তো জয়েন্টটি আপনি যে কোনোভাবেই দিয়ে নিতে পারেন, পেটিকোটটিতে এতে কোথাও কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনারা 6 সেট পেটিকোট লম্বা ঠিক রেখে এবং কোমরের জয়েন, বেল্টে যে জয়েন্টগুলো দেবেন কম জয়েন দিয়ে কীভাবে একটি পেটিকোট কাটিং করতে হবে, তো আমি আশা করি আপনারা এই ভিডিও থেকে শিখতে পেরেছেন। আর ভিডিওটিতে যদি আপনাদের কোথাও কোনো কনফিউশন মনে হয় বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।